আসসালামু আলাইকুম। স্ত্রী তালাক দিলে দেনমোহরের টাকা কে প্রদান করবে? কয়েকদিন ধরে ফেসবুকে দেখা যাচ্ছে যে একজন আইনজীবী, হাইকোর্টের আইনজীবী বলেছেন যে স্ত্রী তালাক দিক বা স্বামী তালাক দিক, সেক্ষেত্রে দেনমোহরের টাকাটা দেবে শুধুমাত্র স্বামী। এক্ষেত্রে আমাদের দেশের আইন কি বলে? চলুন আজকের ভিডিওতে আমরা জানি যে বাংলাদেশের আইন অনুযায়ী বা ইসলামিক আইন অনুযায়ী কে দেনমোহরের টাকাটা দিতে বাধ্য। আচ্ছা, প্রথমে আসি দেনমোহরটা কি। দেনমোহর হচ্ছে তাই যেখানে বিবাহ বলবৎ থাকার সত্ত্বে একজন স্বামী তার স্ত্রীকে যে অর্থটা প্রদান করে থাকেন, অর্থাৎ এক্ষেত্রে বিবাহটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিবাহ বলবৎ থাকতে হবে। সেক্ষেত্রে যখন একজন স্বামী তার স্ত্রীকে অর্থ প্রদান করবে, সেটাই হচ্ছে দেনমোহর। দেনমোহরের সাথে অন্য কিছুর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তালাক হোক বা অন্যান্য ভরণ পোষণ হোক বা যেটাই হোক, সেখানে দেনমোহরের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ বিবাহ করলে দেনমোহর দেওয়াই লাগবে। সেটা দেনমোহর দিতে বাধ্য শুধুমাত্র স্বামী। এখন যদি কোনো স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করে, সেক্ষেত্রে আইন অনুযায়ী কী হবে? যেহেতু দেনমোহরের সত্যই হচ্ছে যে স্বামী তার স্ত্রীকে অর্থ প্রদান করবে, সেক্ষেত্রে স্বামী তালাক প্রদান করুক আর স্ত্রী তালাক প্রদান করুক, সেক্ষেত্রে টাকাটা দেবে শুধুমাত্র স্বামী। এক্ষেত্রে স্ত্রী তালাক প্রদান করলে যে স্ত্রীকে টাকা প্রদান করতে হবে, অর্থাৎ দেনমোহরের টাকা স্ত্রীকে প্রদান করতে হবে, অথবা দেনমোহরের টাকাটা মাফ হয়ে যাবে, এর কোনো বিধান নেই। এটা বাংলাদেশের আইন বলেন বা ইসলামিক আইন বলেন বা যে আইনই বলেন, সেখানে শুধুমাত্র দেনমোহরের টাকা দিতে বাধ্য একমাত্র স্বামী। কোনো স্ত্রী তালাক প্রদান করলেও সেই দেনমোহরের টাকাটা মাফ হবে না, এবং সেই দেনমোহরের টাকা যে স্ত্রীকে প্রদান করতে হবে এরকম কোনো বিষয় নেই। শুধুমাত্র স্বামী তার হকদার বা স্ত্রী এই টাকাটা পাওয়ার হকদার, যে আমার বিবাহ হয়েছে, আমি তো আমার স্বামীর কাছ থেকে দেনমোহরের টাকাটা পাবো। এটা আমাদের ইসলামিক আইন এবং বাংলাদেশের আইন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।